যদি কখনো খুব বেশি রাগ হয়, রাগের মাথায় কিছু বলার আগে ১ থেকে ১০০ পর্যন্ত গুনতে থাকো। বন্ধুরা, আবারও ছোট্ট একটা গল্প নিয়ে তোমাদের সামনে এসেছি। আজকের এই গল্পটা হচ্ছে একজন ব্যবসায়ীর। সে নিজের দেশে থেকে ব্যবসা করছিল, কিন্তু সে ভাবছিল সে বিদেশ যাবে। বিদেশ গিয়ে তার ব্যবসাটাকে আরো বড় করবে, আরো বেশি অর্থ উপার্জন করবে। কিন্তু তার পরিবার বলল, দেখো, তোমার যথেষ্ট বয়স হয়েছে, তোমার এখন বিয়েটা করা খুব দরকার। তার পরিবার তাকে ধুমধাম করে বিয়ে দিল। সে তার ইচ্ছেটার কথা তার বাবাকে আবারও বলল সে বিদেশ যেতে চায়, সেখানে গিয়ে ব্যবসা করতে চায়। এই কথাটা সে তার স্ত্রীকেও বলল। তার স্ত্রী বলল, তুমি যেতে চাইলে যাও, আমি তোমাকে বাধা দেব না। তোমার ইচ্ছে এখন আমার ইচ্ছে। তোমার যা ভালো মনে হয় তুমি তাই করো, কারণ আমাদের জীবনটাকে সুন্দর আর সচ্ছল করার দায়িত্বটা এখন তোমার হাতে। তারপর নিজের গর্ভবতী স্ত্রীকে বাড়িতে রেখে সে বিদেশ চলে যায়। ওখানে গিয়ে ভালো ব্যবসা শুরু করে ধীরে ধীরে সে অর্থ উপার্জন করতে থাকে। এমন করতে করতে ১৬-১৭ বছর কেটে গেল। এর মাঝে সে বাড়িতে টাকা পাঠাতো, চিঠি পাঠাতো, তার বাড়ি থেকেও চিঠি আসতো। এভাবেই সে বাড়ির সঙ্গে কমিউনিকেট করত। একদিন যখন তার মনে হলো সে অনেক টাকা পয়সা রোজগার করে ফেলেছে, এখন বাড়ি ফেরার পালা। সে জাহাজের টিকিট কাটলো। একদিন ঠিক সন্ধ্যায় সে জাহাজে করে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। তার সঙ্গে ছিল তার জমানো সবকিছু। জলপথে জাহাজে করে যাবার রাস্তাটা অনেকটা লম্বা ছিল। জাহাজে একদিন কাটানোর পর দ্বিতীয় দিন তার সঙ্গে একটা লোকের পরিচয় হয়। ওই লোকটা একজন জ্ঞানী পণ্ডিত ব্যক্তি ছিল, কিন্তু লোকটা মন খারাপ করে জাহাজের এক কোণে বসেছিল। ব্যবসায়ী লোকটা তার কাছে গিয়ে জিজ্ঞেস করলো, ভাই, আপনি এভাবে মন খারাপ করে বসে আছেন কেন? তখন এই লোকটা বলল, আমি সারা বিশ্বে আমার জ্ঞানের কথাগুলো বিক্রি করতে চাই। আমার কাছে জ্ঞানের যে ফর্মুলাগুলো আছে তা বলতে চাই, কিন্তু কেউ কিনতেই রাজি হচ্ছে না। ওই ব্যবসায়ী ভাবলো, আমি এত বছর বিদেশ ছিলাম, এত টাকা রোজগার করলাম, আমি না হয় একটা জ্ঞানের কথা কিনে ফেলি। এতে ওই লোকটার মনও ভালো হবে, আর আমিও একটা জ্ঞানের কথা শিখতে পারবো। তখনই ব্যবসায়ী বলল, ঠিক আছে, আপনি আপনার জ্ঞানের যে কোনো একটা কথা আমাকে বলুন, আর তার বদলে আপনি যা মূল্য চাইবেন আমি তাই আপনাকে দেব। তখন এই লোকটা খুশি হয়ে বলল, ঠিক আছে, অবশ্যই আমি আপনাকে খুব দামি একটা জ্ঞানের কথা বলবো, কিন্তু তার বদলে আপনাকে ৫০০ স্বর্ণমুদ্রা দিতে হবে। ব্যবসায়ীটা ভাবল, এ তো অনেক বেশি, কিন্তু তারপরও সে রাজি হয়ে গেল। এত টাকা সে রোজগার করেছে যে একটা অন্তত জ্ঞানের কথা কেনা যেতেই পারে। সে ৫০০ স্বর্ণমুদ্রা ওই জ্ঞানী লোকটাকে দিয়ে দিল। তারপর সেই জ্ঞানী লোকটা একটা জ্ঞানের কথা বলল। সে বলল, জীবনে কোনো কাজ করতে গেলে ঠিক ২ মিনিট অন্তত শান্ত হয়ে ভেবে নিও। একটা মাত্র লাইন ছিল, একটাই ফর্মুলা, যেটা শোনার জন্য ব্যবসায়ীকে ৫০০ স্বর্ণমুদ্রা দিতে হলো। তার কাছে এত স্বর্ণমুদ্রা ছিল না যে সে আরো জ্ঞানের কথা শুনবে। সে ভাবল, ঠিক আছে, এতেই হবে। যাত্রা শেষ হলো। সে তার শহরে পৌঁছে গেল। সে যখন পৌঁছল তখন অনেকটা রাত। সে তার বাড়িতে গেল। বাড়ির বাইরে অনেক পাহারাদার দাঁড়িয়ে আছে, কারণ সে এখন এই শহরের সব থেকে ধনী ব্যক্তি। সে দারোয়ানদের বলল, চুপ করে থাকো, কারণ সে তার স্ত্রীকে সারপ্রাইজ দিতে চাইল। এত বছর বাদে সে বাড়িতে এলো। সে আস্তে আস্তে তার রুমে গেল। সেখানে গিয়ে সে একেবারে চমকে গেল। তার স্ত্রী বিছানায় শুয়ে আছে, আর তার পাশেই একটা ছেলে শুয়ে আছে। তৎক্ষণাৎ তার শরীরের সমস্ত রক্ত একেবারে মাথায় উঠে যায়। আমি বিদেশে এত পরিশ্রম করেছি, দিনরাত এক করে টাকা রোজগার করেছি, কাদের জন্য? আমার এই পরিবারের জন্য, এই পরিবারের সুখের জন্য। আর এখানে আমার স্ত্রী অন্য একটা পুরুষের সঙ্গে শুয়ে আছে। ব্যবসায়ীটা বারান্দায় গেল। বারান্দায় তলোয়ার ঝুলানো ছিল। সেখান থেকে একটা তলোয়ার নিয়ে সে তার স্ত্রীকে মারতে গেল। সে ভাবল, আজকেই সব শেষ করে দেব। ঠিক তখনই সেই জ্ঞানী লোকটার কথা তার মনে পড়ে গেল, যে কোনো কাজ করার আগে শান্ত হয়ে অন্তত ২ মিনিট ভেবে নিও। সে তলোয়ারটা নামিয়ে নেয়। তলোয়ারটা নামানোর সময় পেছনে থাকা একটা পাত্র নিচে পড়ে যায়। একটা জোরে শব্দ হয়। সেই শব্দে তার স্ত্রীর ঘুম ভেঙে যায়। তার স্ত্রী অবাক হয়ে স্বামীর দিকে ছলছল চোখে তাকিয়ে আছে। এত বছর বাদে তুমি এলে, তোমাকে ছাড়া আমার জীবনটাই শূন্য হয়ে গেছিল। তার স্ত্রী তাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে, কিন্তু তার রাগ আরও বাড়তে থাকে। সে তখনও ভাবছিল ওই ছেলেটাকে। তার রাগ কিছুতেই কমছিল না। ঠিক তখনই তার স্ত্রী বলল, কিরে, এদিকে আয়, তোর বাবা এসছে, পা ছুঁয়ে আশীর্বাদ নে। তোর বাবা কত বছর তোকে দেখেনি। ওই লোকটার রাগ একেবারে ঠান্ডা হয়ে যায়। ওই ছেলেটা যখন উঠে তার বাবাকে প্রণাম করবে, এমন সময় তার মাথায় বাঁধা কাপড়টা খুলে গেল। তার লম্বা চুল ছড়িয়ে বেরিয়ে এলো। ব্যবসায়ী স্ত্রী বলল, এই তোমার মেয়ে, তুমি তো তাকে দেখোনি, কারণ এত বছর তুমি বিদেশ ছিলে। এবার সেই ব্যবসায়ীটা বুঝলো কেন ওই জ্ঞানী লোকটার কথার দাম ৫০০ স্বর্ণমুদ্রা ছিল, কেন এত মূল্যবান ছিল ওই কথাটা। বন্ধুরা, জীবনে কোনো কিছু করতে গেলে
বা কোনো ডিসিশন নিতে গেলে জাস্ট 2 মিনিট অন্তত একটু শান্ত হয়ে ভেবে নিও